আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছলছাতুরি করে শয়তানি থেকে রক্ষা পাওয়া যায় না। মানে আপনি বা আপনারা যে সঠিক লাইনে নেই, সেগুলো আপনাদের মুখায়ব, আপনাদের আচরণ, আপনাদের চলাফেরা, আপনাদের গতিবিধি, সেগুলো খুব সুন্দর করে জনগণের সামনে প্রকাশিত হচ্ছে। আপনাদের চরিত্র হননের জন্য বা আপনাদের চরিত্র জনসম্মুখে নিয়ে আসার জন্য অন্য কোনো বাহিনীর দরকার নেই। আপনারাই আপনাদের জন্য যথেষ্ট। যেমন দেখেন, 5ই আগস্ট এনসিপির 5 জন নেতাকর্মী কক্সবাজার ট্যুরে গিয়েছেন। এই কক্সবাজার ট্যুরে যাওয়া নিয়ে বাংলাদেশের সর্বমহলে একটা আলোচনা গুঞ্জন শুরু হয়েছে যে 5ই আগস্টের মতো একটা দিন, যেদিন এর আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা সব কিছু তাদের ছিল। যদিও অনেকে বলছে বা গুজব হোক আর সত্য হোক যে পিটার দি হাসের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়েছে, কিন্তু পরবর্তীতে পিটার দি হাস এদেশে নেই। অনেকে বলছে আছে, অনেক মিডিয়া বলছে নেই, অনেকে বলছে আমেরিকায়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, পরবর্তীতে এনসিপির দল থেকে নাহিদ ইসলাম অর্থাৎ তাদের আহ্বায়ক এই 5 জন নেতাকে শোকজ করেছেন যে তারা কেন দলের কাউকে না জানিয়ে এভাবে তারা হঠাৎ করে কক্সবাজার গেল। তখন এক একজন ব্যক্তি এক এক রকম বক্তব্য ব্রিফিং দিয়েছেন। কেউ জলবায়ু পরিবর্তন করতে গেছেন বউ নিয়ে, সারিজুল আলম তরি পরিবর্তন ঠেকাতে গিয়েছেন। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে হঠাৎ করে আমাদের যেহেতু অনুষ্ঠানে 3 জন প্রতিনিধি যাওয়ার কথা, কারা যাবে সেটা সিলেক্টেড ইলেক্টেড, সেক্ষেত্রে আমাদের কোনো রাষ্ট্রীয় বা ব্যক্তিগত দলীয় কোনো কাজ ছিল না। তারপরেও আমাকে হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ ভাই বলল তাদের কোচিংয়ের ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হয়েছে, ট্যুরে মুড়ে যাবে। তখন আমাকে বললো, আমি রাজি হয়ে গেলাম। তখন আমি হাসনাত আবদুল্লাহ ভাইকে বললাম যে আপনি দলকে জানান। তো সে বলছে জানাবো। আবার হাসনাত আবদুল্লাহ ভাই আমাকে জানাতে বলেছিল। তাহলে ওনাদের ভাষ্য অনুযায়ী ওনারা কাজ নেই, কোচিংয়ের কাজে বা এইসব কাজে গেছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে আমি এখানে এসেছি যে দলকে নিয়ে গভীরভাবে রাজনীতি নিয়ে, জাতীয় নাগরিক পার্টি নিয়ে, জাতীয় পার্টি নিয়ে নাগরিক কমিটি নিয়ে গভীর রাজনৈতিক চিন্তাধারা এবং আগামীতে কিভাবে রাজনীতি করতে এইসব মুক্ত মনে ভাবার জন্য এসেছেন। এদিকে হাসনাত আবদুল্লাহ উনি আবার বলেছেন যে সে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি অফিসে ছিল, তাকে আমি জানাতে বলেছিলাম যে দলকে জানাতে বলেছিলাম। সে আবার ব্যাখ্যা দিয়েছে এবং সেও আর কি ওই ধরনের কর্মকাণ্ডে করতেই গিয়েছে। এই হলো অবস্থা ওদেরকে। তাহলে ওদের ভাষ্য অনুযায়ী তারা দলকে জানিয়েছে, কিন্তু দল থেকে বলা হচ্ছে যে তাদেরকে জানানো হয় নাই, দলকে না জানিয়েই তারা ওখানে গিয়েছে। এই হলো অবস্থা। তাদের নিজেদের ভেতরে একটা কোন্দল। আপনারা জানেন যে ভাগ বটারি বিভিন্ন বিষয় নিয়ে, আর স্পেসিফিকভাবে 3রা আগস্ট তারা যে শহীদ মিনারে সমাবেশ করেছিল, তারপরে আর ওই দল নিয়ে বর্তমান সময় থেকে শুরু করে এখন বড়জোর গণ অধিকার পরিষদ ভিপি নূরের জায়গায় যাওয়া যেতে পারে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় বা রাজনৈতিক প্রেক্ষাপটে আর কোনো অবদান ভূমিকা রাখা সম্ভব নয়। এটা এখন সাধারণ জনগণ থেকে সকলেই বুঝতে শিখেছে বা তাদের এখন এটা সকলের বোধগম্য হয়েছে যে এদের দ্বারা আর কোনোভাবেই সম্ভব নয়। এরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে জটিল সমস্যার ভেতরে পড়ে গিয়েছে। এবং দেখেন এখানে তারা যে গিয়েছে সেখানে যে আবার টিউলিপ যে হোটেল সেটা আবার পরিবর্তন করেছে, গোয়েন্দা নজরদারিতে আছে, সেটা হাসনাত আবদুল্লাহ স্বীকারও করেছে। আবার বাংলাদেশের যে ডিজিএফআই, এনএসআই বা বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে তারা গভীর নজরদারিতে রেখেছেন, যদিও এখনও পর্যন্ত কোনো কিছু প্রকাশিত হয়নি। এই যে বিষয়টা আপনারা দেখছেন যে তারা দলের তাদের সেখানে দাওয়াত দেওয়া হোক আর না হোক, তারা নিজেও তো অনেক কিছু যেহেতু তারা বিজয় দিবস পালন করেছেন,
বা তাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস পালন করেছেন, সেখানে তো তাদের অনেক কর্মকাণ্ড থাকতে পারত। যে যাই বলুক না কেন, তাদের ভেতরে কিছু একটা জটিল, কঠিন, দুর্বোধ্য কিছু একটা চলছে, যেটা হয়তো বা আমরা অনেক কিছু জানতে পারবো, আবার হয়তো বা অনেক কিছু জানতে পারবো না। কিন্তু যেগুলো ঘটছে সেটি দেশের জন্য খুব বেশি কল্যাণকর, মঙ্গলকর এবং হিতকর হবে বলে বোঝা যাচ্ছে না। এখন এইভাবে দেখা যাক কতদূর চলতে থাকে। তাদের এক একজনের ব্যাখ্যা এক এক রকম। তারা একসাথে যারা গিয়েছে তাদের বক্তব্যও সেম হয়নি বা একই রকম হয়নি। দল থেকে আবার যে বক্তব্য দিয়েছে সেটাও ঠিক হয়নি, মানে সেটাও তাদের সাথে মিলেনি। এরা বলছে জানে না, ওরা বলছে জানিয়েছে। সব কিছু মিলিয়ে মানে তারা যে একটা মানে ভেতরে একটা গেম প্ল্যানিং করছে বা গেম খেলছে, সেটা আজ করা যায়। দেখা যাক ভবিষ্যতে কি জানা যায় আর না যায়, কি ঘটে আর না ঘটে। কিন্তু তারা যে খুব বেশি, এনসিপি দলটি যে খুব বেশি সুখকর অবস্থায় নেই বা তাদের যে অভ্যন্তরীণ কন্দল শুরু হয়েছে, এটা বা মানে খুব দিনের আলোর মতো একটা পরিষ্কার ইস্যু হিসাবেই আমার মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।